দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি টমেটোর জেলি। কোনো রকম জিলেটিন ছাড়াই এই জেলি আপনাদেরকে আজ আমি বানিয়ে দেখাবো। টমেটোর জেলি বানাতে টমেটো তো অবশ্যই লাগছে। এখানে আমার 2 কিলো টমেটো আছে, ফ্রেশ টমেটো। সেগুলোকে আমি 4 ফালি করে কেটে নেব। ঠিক এইভাবে মধ্যিখান থেকে একটা ফালি করব আর একটা ফালি করব তার মধ্যিখান থেকে। এই 4টে টুকরো এরকম হবে। এগুলোকে একদম রাফলি কেটে ঠিক এই রকম হয়েছে এক বাটি। আমি এগুলো এবার যেটা করব সেটা হচ্ছে প্রেসারে একটা সিটি দেব। আমি প্রেসারের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো দিচ্ছি। আমি কিন্তু এখানে একদমই জল ব্যবহার করব না, কারণ এই সময় টমেটোয় প্রচণ্ড জল বেরোয়। তাই আমি এখানে কিছুই জল আর কিচ্ছু দেব না। শুধু প্রেসারের কুকারের ঢাকাটা আমি বন্ধ করে গ্যাসেতে বসিয়ে একটা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দেব। আমি অলরেডি বসিয়েই দিলাম, দিয়ে আমার একটা হুইসেল পড়বে, তারপরই কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেব। এক্ষেত্রে এই টমেটোর জেলি বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়। আর বাচ্চাদের কোনো রকম কেমিক্যাল কালার ছাড়াই এটা এত সুন্দর দেখতে হয়, যেটা খেতেও বাচ্চারা খুব পছন্দ করে। দেখতেই পাচ্ছেন আমার এটা সেদ্ধ হয়ে গেছে আর কতটা জল বেরিয়ে এসেছে। এই টমেটো থেকে এই এতটা জল বেরিয়ে এসেছে কারণ এই সিজনের টমেটো থেকে খুবই জল বেরোয়। আমি এটাকে প্রথমে ছেঁকে নেব, আর কিছুই করব না, শুধু জল থেকে টমেটোগুলোকে আলাদা করব। জলটা বেরিয়ে যাবে এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার আমি টমেটো থেকে দেখতেই পাচ্ছেন জল বেরোচ্ছে বাটির মধ্যে, শুধু জলটা আলাদা করে নেব। আলাদা করে নিয়ে তারপর টমেটো থেকে আমি কাঁধ বার করব। আপনাদের সবাইকে আরও একটা কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে, আর আপনিও দেখতে পারবেন আমার চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি। আর যারা প্রথম থেকে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে প্রথম থেকে থাকার জন্য। আর যারা রিসেন্টলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এইভাবে আমি সমস্ত টমেটোগুলো ছাঁকনির ওপরে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এত প্রচণ্ড জল বেরিয়েছে যে টমেটোর থেকে জলের পরিমাণই বেশি হয়ে গেছে। তো এই সিজনের টমেটো একটু জলটা বেশিই বেরোয়। কি আশ্চর্যের ব্যাপার, তাই না? আমি একটুও জল ব্যবহার করিনি, অথচ দেখুন কতটা জল বেরিয়ে এসেছে। তো জলটাকে আমি একদম আলাদা করে নিচ্ছি। একদম যতটা পারছি জলটা আলাদা হয়ে গেলেই ভালো, একদম যাতে টমেটোর মধ্যে জল না থাকে। দেখতেই পাচ্ছেন অলরেডি আলাদা হয়েও গেছে। এবার আরেকটা আমি বাটি নেব বড় সাইজের, যেখানে আমি টমেটোর যে কাঠটা সেইটা আমি ছেঁকে বার করে নেব। দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। এই জলটা ছেঁকে নিয়ে তবেই কিন্তু কাজটা করতে হবে, না হলে কি হবে, যখন আপনি এই জল সমেত টমেটোটাকে হয়তো কড়াইয়ের মধ্যে দেবেন সেটা আরও বেশি সময় নেবে জেলিটা তৈরি হতে। তো জলটা ছেঁকে নিয়েছি। এবার একটা সুন্দর পরিষ্কার আমি এখানে বাটি নিয়ে এবার টমেটো থেকে এইভাবে চেপে চেপে কাঠটা বার করে নেব। ঘন যে কাঠটা হবে সেটা বার করে নেব। আর ওপরের যে ছিবড়ে অংশটা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি বার করে নিয়েছি। আর এই ওপরের ছিবড়ে অংশটা এটা আমি ফেলে দেব। তো যতটা দেখে মনে হচ্ছিল ততটা কিন্তু আমার হয়ওনি। তার কারণ হচ্ছে যেহেতু এতটাই জল বেরিয়েছে টমেটো থেকে, তো পরিমাণটা অনেকটাই কমে গেছে। প্রথমে 2 কিলো থেকে এখানে যা দাঁড়িয়েছে সেটা তো 500 গ্রাম দেখে যা মনে হচ্ছে। তো যাই হোক, টমেটোর টক অনুযায়ী চিনিটা ব্যবহার করতে হবে। এখানে আমি 150 গ্রাম চিনি ব্যবহার করেছি। আপনারা যদি চান মিষ্টি কম খাবেন তাহলে সেক্ষেত্রে আপনারা 100 গ্রাম ব্যবহার করতে পারেন। তবে টমেটো সেরকম টকটা বুঝেই চিনিটা দেবেন।
যে যেরকম চিনি খান, মিষ্টিটা আপনাদের ওপর নির্ভর করছে। যেহেতু বাচ্চারা খাবে আমার বাড়িতে, তাই আমি একটু বেশি দিয়েছি, তবে খুব বেশি হয়নি, একদম কিন্তু ঠিকঠাকই হয়েছে। এর থেকেও যারা কম খেতে চান তারা কম দেবেন। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। দেখতেই পাচ্ছেন কোনো রকম কিছুই আর লাগছে না আমার, কিন্তু এটা গাঢ় হয়ে ফুটে গেলেই একদম রেডি হয়ে যাবে টমেটোর জেলি। খুব সুন্দর একটা জিনিস, যেটা একদম কোনো কেমিক্যাল ছাড়াই আমি বানিয়ে ফেলছি বাড়িতে। আর আপনারাও যাতে খুব সহজেই বানাতে পারেন সেই কারণেই আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করা। আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই যে টমেটোগুলো আপনাদের সামনে নিয়ে দেখাচ্ছিলাম, এই সমস্ত টমেটো কিন্তু আমি বাজার থেকে কিনিনি। এই সমস্ত টমেটোগুলোই আমার ছোট ননদের গাছের টমেটো, একদম গাছের টমেটো থেকে আমি বানাচ্ছি আজকে টমেটোর জেলি। তো যাই হোক, আপনাদেরকে তো হয়তো কিনতেও হতে পারে, কারো হয়তো বাগানে টমেটো আছে, তারাও বানিয়ে ফেলুন ঝটপট এই রেসিপিটি। খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একদম বেশি সময় লাগবে না। জাস্ট টমেটোগুলো কাটবেন, সেদ্ধ করবেন, ব্যাস ছেঁকে নেবেন, তারপর কড়াইতে চিনি নুন দিয়ে ফুটিয়ে নিলেই রেডি একদম টমেটোর জেলি। খুব শিগগিরই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এক্ষেত্রে আমি গ্যাসটা কিন্তু একটু ফ্লেমটাকে লো রেখেছি, নাহলে কি হবে নিচে ধরে যাওয়ার চান্সেস থাকবে। তাই গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে এটাকে ফুটতে দিতে হবে। দেখতেই পাচ্ছেন অলরেডি ভালো রকম ফুটতে শুরু করে দিয়েছে। এই যে ফুটছে, এই ফোটার সময় অনবরত এটাকে নিচ থেকে নাড়িয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে যদি একবার লেগে যায় তাহলে একটা ব্যাড স্মেল এসে যাবে, যে ক্ষেত্রে কী হবে তখন জেলিটার মধ্যে সেই গন্ধটা থেকে যাবে। তো এটা ফুটছে, যেহেতু গ্যাসটা কম আছে আর জলের পরিমাণটা অনেকটাই বেশি আছে, সেক্ষেত্রে আমি এখানে খুন্তি ব্যবহার করছি না, কিন্তু খুন্তি ব্যবহার করে নাড়িয়ে দেওয়াটাই হচ্ছে খুব ভালো। যত সুন্দরভাবে আপনি এটাকে নাড়িয়ে যেতে থাকবেন আর তলা থেকে লাগতে দেবেন না, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে। সমানে এটাকে এইভাবে ভালো করে পাক দেওয়ার মতো করে নাড়াতে হবে। এইভাবে একটু সময় নিয়ে করতে থাকলে কিন্তু জলটাও মরে যাবে আর খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে আসবে। চিনি দেওয়ার পর খুব একটা বেশি টাইম লাগবে না, চিনির থেকে যে জলটা ছাড়বে সেটাই একটু টাইম, ব্যাস, এছাড়া আর কিছুই নয়। চাটনি করতে যে টাইম লাগে একদমই তারই মধ্যে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা জল টেনে নিয়েছে, আমার ঘন হয়েই এসেছে। আমার কিন্তু একদমই ঘন হয়ে এসেছে। আর চিনিটা যেহেতু ঠিক হয়েই যায়, চিনি যে কোনো চাটনি বলুন, তাই একটু ঘন থাকতে থাকতেই নামিয়ে ফেলতে হবে। আমি এক্ষেত্রে গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি, তারপরেও এখানে একটু বাবলস হচ্ছে। এই স্টেজে আমি হাফ টিস্পুন ছোট এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিলাম একটাই কারণে, কারণ একটা টমেটোর কাঁচা গন্ধ যেটা থাকে সেটা আর থাকবে না, আর এটা খুব সুন্দর ভালো স্মেল আসবে। তো আমার কিন্তু একদম রেডি টমেটোর জেলি, দেখতেই পাচ্ছেন। এবার আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি। আর এটা কিন্তু 2 থেকে 3 মাস পর্যন্ত স্টোর করে আপনারা বাড়িতে রাখতে পারেন। ঠিক কিভাবে রাখবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আগে বাটিতে এটাকে নিয়ে ঠান্ডা হতে দেব, কারণ প্রথমেই ঠান্ডা না করে কন্টেনারে আমি ভরবো না, তাহলে কি হবে সেটা খারাপ হয়ে যাওয়ার চান্সেস থাকবে। বাটিতে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে একদম রুম টেম্পারেচারে এনে তারপর আস্তে আস্তে এইরকম স্পুনের সাহায্যে আমি এটাকে এইরকম কাঁচের কন্টেনারে রেখে দেব। আপনারাও ঠিক এয়ারটাইট একটা এরকম কন্টেনার নেবেন, নিয়ে তার মধ্যে এটাকে ফ্রিজে যত দিন না শেষ হয় তত দিন পর্যন্ত আপনি এটাকে স্টোর করে রেখে দিয়ে খেতে পারেন। বাচ্চা থেকে বড় সবারই প্রিয় এই জেলি। চটপট বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর আরও যদি কিছু রেসিপি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে শেয়ার করুন। কী ধরনের রেসিপি আপনারা চাইছেন আমি অবশ্যই আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর যেতে যেতে আজকের টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব।
টমেটো সর্দি কাশির জন্য খুবই ভালো। এটা ওজন কমাতে সাহায্য করে, চোখের জন্য খুব উপকারী আর হজম শক্তিও বাড়ায়। এটাই ছিল আজকে আপনাদের জন্য টিপস। ভালো খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।